আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনারা পারভিন, বারিক হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকের যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরমোন। হরমোন পরিবর্তন বা সমস্যার কারণ বিভিন্ন হতে পারে। হরমোনের হলো রাসায়নিক বার্তাবাহক যা শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। হরমোনের পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বয়ঃসন্ধি। কিশোরীদের মধ্যে এই সময়ে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মাত্রা বৃদ্ধি পায়, যা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়। গর্ভধারণের সময় হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। মেনোপজ, নারীদের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেনের মাত্রা কমে গিয়ে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। অতিরিক্ত মানসিক চাপ থাকলে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা শরীরের অন্যান্য হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী স্ট্রেস থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নষ্ট করতে পারে। পর্যাপ্ত পুষ্টি ও ভিটামিনের অভাব হলে হরমোনের ভারসাম্যতা হয়ে যায়। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার খেলে ইনসুলিন এবং অন্যান্য হরমোনের মাত্রা বাড়াতে যা কমাতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা সংশোধনের জন্য হোমিওপ্যাথিক একটি জনপ্রিয় বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি দেহের স্বাভাবিক হরমোন উৎপাদনের প্রক্রিয়াকে উদ্দীপিত করে সাহায্য করে। থাইরয়েড বা সমস্যা, হোপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থির দুর্বল কারণ ওজন বৃদ্ধি, অবসাদ বা চুল পড়ার জন্য ক্যালকেরিয়া কার্প। মেটাবলিজম ধীরে ধীরে হয়, অতিরিক্ত ক্লান্তি বা ওজন বেড়ে গেলে এইটি ব্যবহার করবেন। আয়োডাম, অতিরিক্ত ওজন কমে যাওয়া, ক্ষুধা বৃদ্ধি ও দেহের উত্তাপ বেশি হলে এই মেডিসিনটি খাবেন। ল্যাপিস অ্যালবা, থাইরয়েড নোডিউল বা গায়টারের জন্য বিশেষ কার্যকারী। নারীদের হরমোনের ভারসাম্যহীনতা, পিরিয়ডের সমস্যা, মেনোপজ, পালসিটিলা, অনিয়মিত পিরিয়ড, আবেগ প্রবণতা ও হরমোনজনিত মানসিক সমস্যা হলে সেপিয়া, মানসিক অনিয়ম, হাইট ফ্যাশ, মেনোপজের লক্ষণ দূর করতে সাহায্য করে। কার্যকারী ক্যালকেরিয়া ফস, পিরিয়ডের সময় বেশি ব্যথা, হাড় দুর্বল থাকলে এটি ব্যবহার করবেন। অভুরিয়া, ডিম্বাশয়ের সমস্যাজনিত হরমোনের ভারসাম্যহীনতার ব্যবহৃত হয়। ফেরামফস, অতিরিক্ত মানসিক চাপ ও দুর্বলতার জন্য বিশেষ কাজ করে। পুরুষদের স্ট্রেসের ভারসাম্যহীনতা, যৌনশক্তি কমে যাওয়ার, অবসাদ, প্রোস্টেটের সমস্যার জন্য। অ্যাসিড ফস, শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে যৌনশক্তি কমে গেলে। অ্যাগনাস কাস্ট, কম স্টেশনের জন্য যৌন দুর্বলতা হলে। ক্যালারিয়াম, মানসিক চাপের কারণে যৌন দুর্বলতা দেখা দিলে। শ্যাবাল সেলুলাটা, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি ও হরমোনের ভারসাম্যতা হলে এই মেডিসিনগুলো খাবেন। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রোগ ও উপসর্গ নিয়ে। আল্লাহ হাফেজ।